5 বছর ধরে দেশে ক্রমাগত মূল্যস্ফীতি বাড়ছে। বিশেষ করে 2.5 বছর ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে জনজীবনে চরম সংকট তৈরি হয়েছে। এর মধ্যেই গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার হোটেল রেস্তোরাঁ, টেলিফোন, ইন্টারনেট, ওষুধ, কোমল পানীয়সহ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয়। অর্থনীতিবিদ ও সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে চলমান উচ্চ মূল্যস্ফীতি আরও তীব্র করার কারণ হিসেবে দেখছে। সরকারি সিদ্ধান্তের প্রভাব ও প্রতিক্রিয়া। নতুন শুল্ক ও কর বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী বাড়তি খরচের চাপে পিষ্ট হচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক দল এবং সুশীল সমাজ সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং তা প্রত্যাহারের দাবি জানিয়েছে। রাজধানীর যাত্রাবাড়ির ক্ষুদ্র ব্যবসায়ী শহীদ আলম বলেন, করোনা মহামারী থেকে শুরু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এখন শুল্ককর বৃদ্ধির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। একই এলাকার মুদি দোকানদার আব্দুল কাইয়ুম বলেন, বিগত সরকারের দুর্নীতির অবসান হবে বলে জনগণের আশা ছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ। অর্থনীতিবিদদের মতামত। অর্থনীতিবিদেরা মনে করছেন, চলমান মূল্যস্ফীতির মধ্যে শুল্ক ও কর বৃদ্ধির এই সিদ্ধান্ত আরও জনদুর্ভোগ তৈরি করবে। সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে সাধারণ গড় মূল্যস্ফীতি 1% বেশি এবং খাদ্য মূল্যস্ফীতি প্রায় 1.4%। নতুন শুল্ককর বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর চাপ আরও বাড়বে। তিনি আরও বলেন, সরকার হয়তো আইএমএফের শর্ত পূরণের জন্য এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু এটি সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেললেও তাৎক্ষণিকভাবে জনজীবনকে আরও দুর্বিষহ করবে। আইএমএফের শর্ত ও রাজস্ব বৃদ্ধি। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আইএমএফের শর্ত পূরণের অংশ হিসেবে চলতি অর্থবছরে কোর জিডিপি অনুপাত 0.2% বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য সরকার ভ্যাট ও শুল্ক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এনবিআরের এক কর্মকর্তা বলেন, টাকার অঙ্কে 1-2 হাজার কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন দল ও সংগঠনের প্রতিবাদ। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেন, উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে ভ্যাট বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির প্রকাশ। এই সিদ্ধান্ত নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক আয়ের মানুষের জীবনে চরম সংকট তৈরি করবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, আমরা শ্রমজীবী মানুষের জন্য সর্বজনীন রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার তা না করে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জনজীবনে প্রভাব। সরকারি সিদ্ধান্তের ফলে গ্রামীণ ও শহুরে নিম্ন আয়ের মানুষের জন্য জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। ব্যবসায়ীরা মনে করছেন, এই শুল্ক বৃদ্ধির কারণে বাজারের চাহিদা হ্রাস পাবে এবং ব্যবসায় মন্দা দেখা দেবে। অর্থনীতিবিদেরা পরামর্শ দিচ্ছেন, কর ফাঁকি রোধ এবং রাজস্ব বৃদ্ধির বিকল্প পন্থা অবলম্বন করে সরকারকে এই শুল্ককর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে।